এবারের নির্বাচনে একটা শক্ত প্রতিদ্বন্দ্বী শুধু নয়, জয়ের প্রত্যাশা নিয়ে জামাতে ইসলাম এবারের নির্বাচনে আসছে এবং তারা প্রত্যাশা করছেন সব কিছু ঠিকঠাক মতো থাকলে ভালো একটা নির্বাচন এবং হবে এবং তাতে করে তারা ভালো ফলাফলও করবেন। এই মুহূর্তে রয়েছে আমরা কাউরান বাজারে। আপনারা জানেন যে জামাতে ইসলামের তারা তাদের ইতিহাসে বলা হচ্ছে যে ঐতিহাসিক এক জাতীয় সমাবেশ, এই সমাবেশ লাখো লাখো মানুষের উপস্থিতির কথা তারা বলছেন এবং সত্যিই আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার রাজপথে তাদের যে অবস্থান, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রধান সড়কগুলোতে জামাত ইসলামের যে সমর্থকরা রয়েছেন তাদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আপনি জানেন যে সকাল থেকেই মূলত তাদের এই উপস্থিতি আমরা ব্যাপকভাবে দেখেছি এবং তারপর থেকে নানা রকম সাংস্কৃতিক আয়োজন তারা করে, সাইমন শিল্পগোষ্ঠী থেকে শুরু করে ব্যাপক তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে এই আয়োজনটা করে। তাদের মূলত যে উদ্দেশ্যগুলো তারা সামনে রেখেছে 7 দফা দাবি, সেখানে রয়েছে সুষ্ঠু নির্বাচনের কথা, লেভেল প্লেয়িং ফিল্ড, যে গণহত্যা রয়েছে সেই গণহত্যাগুলোর সুষ্ঠু বিচারের নিশ্চিতের দাবি জানিয়েছে। তাদের গেঞ্জি থেকে শুরু করে সব কিছুর মধ্যেই দাঁড়িপাল্লার একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি যে তারা দাঁড়িপাল্লার এই স্লোগানটা দিচ্ছেন এবং তারা আশা করছেন যে প্রবাসীদের ভোট নিশ্চিতকরণের মাধ্যমে বাংলাদেশের সাধারণ নাগরিকদের যে ভোটের অধিকার সেটা নিশ্চিতকরণের মাধ্যমে বাংলাদেশের নতুন এক সম্ভাবনা তৈরি হবে। সিনিয়র নেতৃবৃন্দরা নিশ্চয়ই মঞ্চে বিভিন্ন রকমের দিক নির্দেশনা এবং কথা বলেছেন তাদের, কিন্তু এর বাইরে গিয়ে সাধারণ যে মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি এখন কাউরান বাজারের আপনার যে মেট্রো স্টেশন সেখান থেকে ফার্মগেট পর্যন্ত পুরো রাস্তাটাতেই আমরা দেখতে পাচ্ছি যে শুধু মানুষ আর মানুষ, হাজারো মানুষের এই উপস্থিতি দেখা যাচ্ছে শুধুমাত্র পথেই। বিভিন্ন এলাকার বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলা থেকে এই ধরনের শত শত হাজার হাজার বাস এসেছে যেগুলো বিভিন্ন জায়গায় পার্কিং করা হয়েছে। তবে তারা চেষ্টা করছেন যে এক পাশের রাস্তাটা ফাঁকা রয়েছে, যে রাস্তা দিয়ে তারা যাওয়ার চেষ্টা করছেন, আর আরেক পাশে অন্যান্য গাড়ি যেগুলো রয়েছে সেগুলো চলাচল করার চেষ্টা করছে। এসব কিছুতেই প্রাথমিকভাবে তারা মূলত জাতীয় নির্বাচনকে সামনে রেখে তাদের এই অবস্থান বা জানান দেওয়া সেটা পরিষ্কারভাবেই তারা বোঝাতে চায় যে এবারের নির্বাচনে একটা শক্ত প্রতিদ্বন্দ্বী শুধু নয়, জয়ের প্রত্যাশা নিয়ে জামাতে ইসলাম এবারের নির্বাচনে আসছে এবং তারা প্রত্যাশা করছেন সব কিছু ঠিকঠাক মতো থাকলে ভালো একটা নির্বাচন এবং হবে এবং তাতে করে তারা ভালো ফলাফলও করবেন।